মানে আমার একটা মন্ত্র যেটা আজকে আমি পেলাম, where there is any ঝামেলা just call পামেলা। নমস্কার বন্ধুরা, আমি গর্বিতা, চলে এসেছি আড্ডা জোনে গর্বিতায়। এই দেখো, নতুন বন্ধু পেয়ে গেছি আড্ডা জোনেতে, পামেলাদির সাথে আজকে আড্ডা হবে। একটু পরিচয় করিয়ে দিই পামেলাদির সম্পর্কে। রবীন্দ্র সদন নন্দন চত্বরে দীর্ঘ 25 বছর ধরে প্রতিদিন পামেলাদি আসেন এবং তিনি সংস্কৃতি চর্চার সাথে ভীষণভাবেই যুক্ত রয়েছেন। পামেলাদি নিজে লেখেন এবং সেই লেখা কবিতা আবৃত্তি করেন, প্লাস অ্যাঙ্কারিং, উনি নিউজ রিপোর্টারও ছিলেন। অনেক অনেক গুণে ভূষিতা আমাদের পামেলাদি। আরেকটা কথা না বললেই নয়, একটু আগে পামেলাদির মুখে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, ডায়লগও শুনেছি বলতে পারো। সেটা হলো, এখানে কোনো ছেলে মেয়ে কোনো বিপদে পড়লে প্লিজ পামেলাদিকে কন্ট্যাক্ট করবে। পামেলাদি দেবীর মতো সহায় হয়ে তাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবেন। পামেলাদি, তুমি দর্শক বন্ধুদের একটু কিছু বলো এইসব ব্যাপারে। নমস্কার সবাইকে, আমি পামেলা, গড়িয়াতে আমি থাকি, কবি নজরুলের কাছাকাছি। আমি 24 বছর ধরে রবীন্দ্র সদনে যাতায়াত করছি। বহু মানুষ বহুবার বিপদে পড়েছে, হাসপাতাল বলো, পুলিশ কেস বলো, সমস্ত নিজের মানে প্রাণের পরোয়া না করে আমি প্রত্যেককে হাসপাতালে নিয়ে ভর্তি হয়েছি, লক আপ হয়েছি। একটা রাত আমি লেকটাউন থানায় লক আপও ছিলাম মারপিটের জন্য, পুলিশকে পিটিয়েছিলাম, যদিও এটা বলা উচিত না, অন্যায় করেছিল বলে পিটিয়েছিলাম। খুবই প্রতিবাদী আমি, এটা আমার ব্লাডে রয়েছে। আর আমি খুব ক্লাস 4 থেকে আমি লিখি। দূরদর্শনে আমি 4 থেকে 5 বার আমি পুরস্কারও পেয়েছি। শাশ্বতী ঘোষ ঠাকুরতা, চৈতালিদির হাত থেকে আমি নিয়েছিলাম। তা আজকে আমি আমাদের অ্যাঙ্কার বান্ধবী একটু বেশিই বললো, ওকেও আমার অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, শুভ নববর্ষ। তা আমি আমার অনুমতি পেলে আমি আমার লেখা শুরু করতে পারি। পামেলাদি, একটু পামেলাদির কথায় ফিরে আসি। এক্ষুনি আমরা ওখানে আড্ডা দিতে দিতে অফ ক্যামেরায় দুটো কথা শুনেছি, আমি আর অনামিকা হেসে গুটিপাটি হয়ে গেছি। অনামিকা এখন স্ক্রিনে আসতে চাইছে না, পরে আসবে, তোমরা তাকে দেখতেই পাবে। নাকি অনামিকা আসবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিষয়টা বলি, সেটা হলো পার্থদা আসবে। পার্থদা চলে এসো, দাঁড়াও না এখানে। হ্যাঁ, আমি যে কথাটা না বললে নয়, যেই কথাটা শুনে আমরা হাসছিলাম, মানে পামেলাদি তো বললো অনেকে বিপদে পড়েছে এবং আমি আগে কথা বলি। ও আচ্ছা আচ্ছা, বলো। মানে আমার একটা মন্ত্র যেটা আজকে আমি পেলাম, where there is any ঝামেলা just call পামেলা। ও দারুণ, পার্থদা তো অন স্পট কে বানালে এটা, ছড়াটা গ্রেট। ও গড, বাবা দেখেছো তো কত গুণী মানুষদের মধ্যে আমি থাকি, আর গুণী মানুষরাই রবীন্দ্র সদন চত্বরে, নন্দন চত্বরে আসে আড্ডা দিতে। আর হ্যাঁ, বিষয়টা ওই লাইনটা বলেনি, কি বললো, হ্যাঁ, প্রেম করতে করতেও নাকি সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছিল একটি ছেলে, তাকে পামেলা হসপিটালে নিয়ে গেছে। মানে জাস্ট ভাবো, প্রেম করতে করতেও সেরিব্রাল অ্যাটাক হয়। মানে আমি আর অনামিকা খুব এসেছি, তাই তো সত্যি দিদি? একদম সত্যি, এবং ছেলেটা মারাও গেছে। পরের দিন জয়দীপ হাসপাতালে ভর্তি করলো, আমিও গেছিলাম, পরের দিন ছেলেটা মারা গেছে এবং মেয়েটা আজ পর্যন্ত নন্দনে আসেনি। হ্যাঁ সত্যি এরকম হয়? ও গড, মানে এটা আমরা সত্যি কমেডি মনে হাসছিলাম, বাট এটা যে স্যাড স্টোরিতে পরিণত হবে, এটা নিয়ে একটা গল্প করাই যেতে পারে, শর্ট ফিল্ম করবো আমরা, দেখবে তোমরা। পামেলাদিকে অন্য প্রসঙ্গে আর না গিয়ে সরাসরি যাই, পামেলাদির কবিতা শুনবো এখন আমরা, আবৃত্তি। পামেলাদি, তোমার লেখা সব থেকে প্রিয় একটি আবৃত্তি শোনাও বন্ধুদের। 3টে বললো? হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে একটি প্রেমের কবিতা শোনাচ্ছি। ক্লাস 10-এ আমার একটি মুসলিম ছেলের সাথে প্রেম হয়েছিল, তখন আমি লিখেছিলাম, যদিও আমার কিছু হয়নি তার সাথে। তা আমি তখন লিখেছিলাম, ছেলেটার নাম ছিল রাজ, তা আমার কবিতার নাম হচ্ছে প্রিয়তম রাজ। আমার প্রথম নিবেদনে প্রিয়তম রাজ। প্রিয়তম রাজ, শ্বশুর ঘরে যাচ্ছি চলে, আসবি না তুই আজ? গেছিস নাকি ফুলে আম কুড়োনো, সাঁতার কাটা, পলাশ দিতি চুলে? মনে পড়ে মেঘের ডাকে মুখ লুকোতাম বুকে, জড়িয়ে ধরে আলতো ছোঁয়ায় জুড়িয়ে যেতাম সুখে। বাড়ি থেকে চুরি করে লুকিয়ে আনি চাল, আমবাগানে চড়ুই ভাতি ঠাম্মা দিত গাল। বলেছিলি বিয়ে করে যাবি দূরের দেশে, ভালোবাসার ভেলায় চড়ে যেতাম স্বপ্নে ভেসে। সেই যে গেলি শহর পানে, অপেক্ষাতে থাকি, বুকের কোণের জমানো দুঃখ জমাট বেঁধে রাখি। আমবাগানটা আজও আছে, ময়না কথা বলা, সাঁঝের আলোয় জল তরঙ্গ আছে তুলসী তলা। সমাজ মেনে মায়ের কথায় সিঁদুর ভরি সিথি, তাকিয়ে দেখ কাচ্ছে কেমন সবুজ বনবিথি। ঘর পেয়েছি, বর পেয়েছি, জিনিসই দামি দামি, ভালোবাসার মানুষটাকে পেলাম না তো আমি। এতটা কাল অপেক্ষাতে হারিয়ে গেলাম আজ, ভালো থাকিস, সুখে থাকিস আমার প্রিয় রাজ। অসাধারণ অসাধারণ অসাধারণ, রিয়েলি রিয়েলি, মানে আমার অনামিকা আসতে চাইনি সেই ক্যামেরায়, আর পারলো না। প্রেম প্রেম এমন জিনিস, ভাবো প্রেমের কবিতা পামেলাদি বললো, আর অনামিকা থাকতে না পেরে হাত তুলে দিয়ে
জিনিস, সুন্দর জিনিস, এক সুন্দর অনুভূতি, স্বর্গীয় অনুভূতি যেটা পামেলা দি তার লেখনীর মাধ্যমে শোনালো। বন্ধুরা আমি শিওর তোমাদেরও খুব 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 ভালো লেগেছে, যদিও ব্যথার প্রেম কাহিনী, কারণ পামেলা দি তাকে পাইনি জীবনে, এবং পামেলা দি আজও পর্যন্ত বিয়ে করেছো? ও যাক, বিয়ে করেছে, ঠিক আছে। সেকেন্ড কবিতা বলো। আমার দ্বিতীয় কবিতা হচ্ছে ফেরিওয়ালা। এখনকার মানুষ সত্যি কথা বলে না, মিথ্যে কথা বলে। তা আমার কবিতায় ফেরিওয়ালা সত্যি বিক্রি করতে বেরিয়েছে। মাথার উপর জ্বলছে আগুন, উড়ছে পাখির ঝাঁক, সত্যি নেবেন, সত্যি আছে ফেরিওয়ালার ডাক। ময়না হাসে, চড়ুই হাসে, হাসে গাছের কুড়ি, খিলখিলিয়ে হেসে ওঠে বকুল তলার বুড়ি। ও ভাই ফেরিওয়ালা, খোলো তোমার ডালা। ফেরিওয়ালার শরীর তখন নুইয়ে পড়া ঘামে, নেবে তোমরা সত্যি কিনে অনেক অল্প দামে? পাড়ার যত ছেলে মেয়ে অবাক সুরে বলে, সত্যি দিয়ে কি করব, মিথ্যে দিয়েই চলে। মিথ্যে বলি পড়ায় ফাঁকি, মিথ্যে খেলায় কাজে, আসল ছেড়ে মানুষ এখন নকল দিয়েই সাজে। চলার পথে মিথ্যে সাথী, কল্পনার আশা, বন্ধুত্ব সম্পর্ক মিথ্যে ভালোবাসা। ফেরিওয়ালা বলে, মিথ্যে দিয়ে গড়া জিনিস সারা জীবন চলে, দুদিনের এই ক্ষণস্থায়ী সত্যি দিয়ে ভরো, ভালোবাসা সম্পর্ক চিরস্থায়ী করো। দেখবে তখন বুকের জ্বালা সত্যি দেবে জুড়ে, পেটের জ্বালায় তবু আমি সত্যি বেঁচি ঘুরে। শান্তি পাবে, ক্লান্তি যাবে, বাঁচার পাবে স্বাদ, আজ থেকে তাই মিথ্যেটাকে এক্কেবারে বাদ। সত্যি দিয়েই জীবন শুরু, সত্যি দিয়েই শেষ, দুহাত তুলে বলবে মানুষ এই তো আছি বেশ। আমি হ্যাঁ কি বলছো? শিক্ষা নেওয়ার মতো একটা কথা, হ্যাঁ, হ্যাঁ। পুরো জেনুইন। মানে বাস্তবে যদি সবাই যদি মেনে চলে, তাহলে মানে আজকে সমাজ যেভাবে চলছে অনেক শিক্ষা পাবে এই কবিতা থেকে। আমি 500% গ্যারান্টি। একদম একদম ঠিক বলেছো। সত্যি দেখো পামেলাদের মধ্যে এত গুণ আছে, আমরা আড্ডা জোনে আড্ডা দিতে না এলে তো জানতেই পারতাম না। এরকম প্রতিটা মানুষের মধ্যেই শিল্পী সত্তা লুকিয়ে আছে, এটা আমি ভীষণভাবেই বিশ্বাস করি। পামেলাদের তৃতীয় কবিতায় আমরা যাব, চলো পামেলাদি। আমার তৃতীয় কবিতা মুখোশ। মানুষ যে মুখোশ পরে থাকে সেটা দিয়ে আমার মুখোশ। একটা ছেলে মুখোশ বেচে, একটা ছেলে কেনে, দুইজনাতে দুইজনাকে ভীষণ ভাবে চেনে। পথের মাঝে থামি, ও ভাই একটা মুখোশ দেবে, মানুষ সাজবো আমি। হ্যাঁ দিদি ভাই, একটা আছে নেবেন, দামটা কিন্তু একটু বেশিই দেবেন। পশুর মুখোশ 10 টাকাতে, মানুষ মুখোশ কত? মুখে মুচকি হাসি, এই ধরে নিন 80। অবাক হলাম আমি, পশুর মুখোশ এত কমে, মানুষ মুখোশ দামি। সামনে এসে বলে, মানুষগুলোই মুখোশ পরে সারা জীবন চলে, তাই তো আমার দাম নিতে হয়, লজ্জা লাগে ভারী। ও দিদি ভাই নেবেন যদি বলুন তাড়াতাড়ি। অবাক চোখে তাকাই নিজের দিকে, মানুষ জন্ম বড়ই লাগে ফিকে। হলো না আর মুখোশ পরা সাজ, সত্যি মানুষ হতেই হবে এই মুহূর্তে আজ। ধন্যবাদ। সিরিয়াসলি তুমি কথা হবে না, কোনো কথা হবে না। মানে পামেলাদি প্রত্যেক কবিতার মধ্যে মানে একটা বাস্তবতা লুকিয়ে আছে। একদমই তাই। শিক্ষিত সমাজে আমরা বলি শিক্ষিত, খালি পড়াশোনা করলেই তো শিক্ষিত হয় না। শিক্ষিতর জন্য মানে আমাদের মনোভাব, মনের শিক্ষা, এই শিক্ষাটা পাবে পামেলাদি কবিতা থেকে। এক কথায় বলতে গেল তুমি কি এই যে এক কথায় অসম বলছো, এই পামেলাদিকে চিনতে নাকি এই পামেলাদিকে চিনতে না, যে এই পামেলাদি এত সুন্দর কবিতা লেখেন, এত সুন্দর আবৃত্তি করে, বলো তো? না, আমি পামেলাদিকে বহু বছর ধরে চিনি। আর পামেলাদির সাথে দেখা হলেই আমি প্রথমে বলি, পামেলাদি একখানা কবিতা হয়ে যাক। ও পামেলাদির সব থেকে সেরা কবিতা হচ্ছে রাজ। ওই কবিতাটা না শুনলে মিস করবেন। একদমই তাই। হ্যাঁ, রাজ তো বন্ধুরা শুনলই। তোমার নাম কি, তুমি কি করো? আমি ছোটখাটো ফিল্মে কাজ করি। আমার নাম দিব্যেন্দু ঘোষ, ডোডো বলেই সবাই চেনে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডোডো। আচ্ছা, পামেলাদি সম্পর্কে বলবেন এখন আমাদের খুব কাছের ডিরেক্টর, ফিল্ম পরিচালক সমীর মাঝি মহাশয়। আচ্ছা সমীর দা, পামেলাদির এই যে কবিতা শুনলে, আবৃত্তি শুনলে, এই ব্যাপারে এবং মানুষ পামেলাদি সম্পর্কে কি বলবেন? তো মানে যারা আমরা মানে একটু সংস্কৃতি জায়গাতে লোক বা যে একটু সংস্কৃতি চর্চা ভালোবাসি, তো তাদেরকে আমাদের নন্দনে আসতেই হবে। হ্যাঁ, মানে নন্দনে না এলে জাত চলে যাবে।
মানে আমরা যারা কেউ সিনেমা বানাই, কেউ অভিনয় করি, কেউ আবৃত্তি করি, বা কেউ নাচ করে, কেউ গান করে, তারা যারা চর্চা করছে তারা যদি এখানে না আসে যাত চলে যাবে, এখানে আসতেই হবে, ঠিক আছে? তো আমি তো এখানে বহুদিন ধরেই আসছি আর কি, এবং পামেলা দিকে মানে আমি যে কদিন এসেছি মানে আমার হয়তো মিস হয়নি, মানে আমি ওনাকে দেখেছি, পামেলা দিকে আমি দেখেছি, ঠিক আছে? এবং সত্যি কথা বলতে সেইভাবে হয়তো মুখ চেনা ছিল, কিন্তু আলাপটা সেইভাবে ছিল না, হ্যাঁ, আলাপটা সেইভাবে হয়ে ওঠেনি। তা এই আড্ডা জোনে গর্বিতার মাধ্যমে একটু আলাপটা আরো বাড়লো, আরো চেনা হলো, এবং আজকে তো যেটা দেখলাম সেটা আমি সত্যি অবাক হয়ে গেলাম। মানে সত্যি কথা বলতে যে মানে ইংরেজিতে একটা কথা বলে, আমার ইংরেজিটা ঠিক আসে না, সেই জন্য বাংলা হিসেবে বলছি আর কি, যে বলে না কোনো বই তার কভার দেখে কখনো জাজ করা উচিত না। তা পামেলা দেখে হয়তো মানে অনেক সাদামাটা থাকে, সাধারণ হাসিখুশি থাকে, তা দেখে মানুষ আন্ডার এস্টিমেট করবে, হ্যাঁ, কিন্তু কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করা উচিত না। তার যে গুণটা রয়েছে, কত সুন্দর লেখা, মানে একটা অন্য লেভেলের লেখা। আমি যেহেতু ধরুন মানে প্রতিদিন 2-3টে গল্প আমি পড়ি, আমি সকালবেলা এটা হচ্ছে আমার কাজ, মানে আমি 2-3টে গল্প পড়ি, ভালো ভালো গল্প খোঁজার চেষ্টা করি, হ্যাঁ। তো সেখানে মানে পামেলাদের যে কবিতা বললো, নিজস্ব স্বরচিত কবিতা এবং তার আবৃত্তি, এবং সেখানে আমি কি হয়েছে মানে আমি গল্প পাচ্ছি, আমি আমার ফ্যাক্ট পাচ্ছি, এবং ধারণাগুলো মানে অনেক উচ্চ ধারণা। মানে আমরা চাই যে ফেস্টিভ্যাল ফিল্ম যেগুলো রয়েছে, যে মানুষকে নাড়া দিয়ে দিই, এরকম গল্প আমরা খুঁজি, আমরা গল্প করার চেষ্টা করি, এবং সেই ধরনের গল্প করি। এবং পামেলাদের যে কবিতাগুলো বললো মানে মারাত্মক লেভেলে, মানে কোন লেভেলে যে বললো, মানে মানুষকে নাড়া দিয়ে যাবে আর কি, নাড়া দিয়ে দেবে। মুখোশটা যেটা বললো সেটা তো আরো মানে অন্য লেভেল। হ্যাটস অফ পামেলা দি, হ্যাটস অফ। তো বলবো পামেলা দিকে যে তুমি এত ভালো লেখো, দরকার হলে ভালো ভালো এই ধরনের মুখোশ টাইপের যে কবিতাটা বললে, বা ওই ধরনের কিছু লেখা, কিছু আমাদেরকে দাও লেখা, আমরা ছবি বানাবো আর কি, এবং আমরাও সমৃদ্ধ হবো। তোমার কনসেপ্ট খুব ভালো কনসেপ্ট, যদি তোমার কাছে কোনো কনসেপ্ট থাকে তুমি অবশ্যই আমাদেরকে দাও, এবং সেটা আমরা মানে সেটা ফিল্ম বানাবো, হ্যাঁ অবশ্যই বানাবো আর কি। খুব খুব ভালো লাগলো, এবং যতবার আসবে এবার প্রতিদিনই প্রায় একটা করে মানে আবদার থাকবে যে দিদি তুমি কবিতা শোনাও আর কি। থ্যাংক ইউ সো মাচ সমীরদা। পামেলা দি কিছু বলবে? গর্বিতার গর্বে আমরা গর্বিত। আর আমি লিখি এই মুখোশটা নিয়ে একটা কথা বলছি। আমি যখন প্রথম মুখোশটা লিখেছিলাম, আমি যেদিন প্রথম মঞ্চে আবৃত্তি করি, আমাকে 5-6 জন মিলে অবজেকশন করেছিল যে এটা আপনার লেখা হতে পারে না। তা আমি মঞ্চে ভয় পেয়ে গেছিলাম। তখন আমাদের যে অ্যাঙ্কার ছিল জয় ভট্টাচার্য, বলেছিল পামেলা দি ইনস্ট্যান্ট কবিতা লেখে, তা আমার সামনে লিখেছিল। আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলাম, এবং আমি ইনস্ট্যান্ট লিখি। তোমাদের নিয়েও আমি একটা বন্ধুত্বপূর্ণ কবিতা আমি উপহার দেব। সকলে ভালো থেকো। তোমাদের নেক্সট লেভেলে কবিতা। আমি যাই হোক, আমাকে এত প্রশংসায় আমি প্রশংসিত, আমি মানে আমার কিছু বলার নেই, আমি স্পিচলেস। যদি তোমার পারমিশন থাকে, ভাষা নেই, আমার কিছু একটা করার ইচ্ছা। আমি বুঝতে পেরেছি মানে সমীরদা কি বলতে চাইছে, যে এটা নিয়ে উনি ছবি বানাবেন, ফেস্টিভ্যাল মুভি করতে চান রাইটার পামেলা দির মুখোশ কবিতাটা নিয়ে, যদি পামেলা দির পারমিশন থাকে। আমার রইল, আমার অনুমতি ওদের জন্য সবসময় রইল। এত ভালো মানুষ সবসময় রইল। সকলকে আমার শুভেচ্ছা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি। বন্ধুরা, তোমরা তো দেখলেই পামেলা দি কত সুন্দর সুন্দর আবৃত্তি পরিবেশন করে তোমাদের শোনালো। সঙ্গে থাকো আমাদের, আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।